সাজেশন 18 সবার সামনে প্রশ্ন আছে, আশা করি পিডিএফ আছে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে গ্রুপে মেসেজ করবা, আর ক্লাসটা শেষে প্রয়োজনে আমি প্রশ্ন নিব সবার কাছ থেকে। প্রশ্নটার দিকে খেয়াল করি সবাই আগে। সাজেশন 18 এগুলা যে কঠিন কয়েকটা অঙ্ক আছে তার মধ্যে একটা প্রথম এটা হলো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস বাইসাইকেল, অর্থাৎ একটি উৎপাদনকারী কোম্পানি তারা বাইসাইকেল উৎপাদন করে। দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিটস অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট ইন 2018। এই লাইনটার অর্থ হলো কোম্পানির কাছে 260টি প্রারম্ভিক বাইসাইকেল মজুদ আছে। ওপেনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক আছে। ওই ওপেনিং ইনভেন্টরিগুলোর কস্টিং বা দাম পড়ছে কত, 700 টাকা করে প্রতিটা বাইসাইকেলের 2018 সালে। তার মানে আমাদের ওপেনিং ইনভেন্টরি আছে 260টা এবং একটার দাম 700 টাকা করে। তারপর বলছে দেখো, ডিউরিং দ্য ইয়ার 2018 দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল অ্যাট এ গ্রস প্রফিট অফ 25% অন সেলস। তার মানে কোম্পানিটি 2018 সালে 2150টি বাইসাইকেল বিক্রি করার সময় তারা বিক্রয়ের উপর 25% মোট মুনাফা যুক্ত করে, অর্থাৎ বিক্রয়ের উপর 25% কি করে, মুনাফা করে। গ্রস প্রফিট মানে মোট মুনাফা, অফ 25% অন সেল মানে বিক্রয়ের উপর। তারপর বলছে কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট ওয়াজ টাকা 420, অর্থাৎ প্রতি ইউনিটের ম্যাটেরিয়ালের জন্য খরচ হয় 720 টাকা। ডিরেক্ট লেবার কস্ট পার বাইসাইকেল ওয়াজ 40 আওয়ার এট টাকা 4 পার আওয়ার। এই লাইনটার অর্থ হলো একটা বাইসাইকেল তৈরি করতে তাদের ডিরেক্ট লেবার বাবদ মানে প্রত্যক্ষ শ্রম বাবদ 40 ঘন্টা লাগে এবং 1 ঘন্টায় টাকা দিতে হয় লেবারে 4 টাকা। একটা বাইসাইকেলের জন্য সময় লাগে 40 ঘন্টা আর প্রতি ঘন্টার ব্যয় হয় 4 টাকা করে। তারপর বলছে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জড এট টাকা 5 পার ডিরেক্ট লেবার আওয়ার। এটার অর্থ হলো একটা বাইসাইকেল তৈরি করতে ফ্যাক্টরি ওভারহেড বাবদ ডিরেক্ট লেবার যতক্ষণ লাগে ততক্ষণই লাগে, কিন্তু প্রতি ডিরেক্ট লেবারের জন্য 5 টাকা করে খরচ হয়। আবার লাইনটা খেয়াল করো, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জড মানে ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানার উপরি খরচ ধার্য করা হয় এট টাকা 5 টাকা করে ফার ডিরেক্ট লেবার আওয়ার, প্রতিটা ডিরেক্ট লেবার আওয়ারে। তাহলে আমরা যদি খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে দেখো, ডিরেক্ট লেবার আওয়ার আমাদের 40 ঘন্টা একটার জন্য, যখন সেটা ডিরেক্ট লেবার আওয়ার হিসাবে খরচ ধরা হয় তখন 4 টাকা, যখন এটা ফ্যাক্টরি ওভারহেড হিসাবে খরচ ধরা হয় তখন সেটা হয় 5 টাকা করে ঘন্টা। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস অ্যামাউন্টেড টু টাকা 1,20,000, অর্থাৎ তাদের প্রশাসনিক এবং বিক্রয় খরচ হলো 1,20,000। দ্য ফিনিশড ইনভেন্টরি অ্যাট ক্লোজ ওয়াজ 110 ইউনিটস। তার মানে তাদের ফিনিশড ইনভেন্টরি অর্থাৎ সমাপ্তি মজুদের ক্লোজ হলো, ক্লোজ মানে সমাপ্তি মজুদের একক 110 ইউনিট। তার মানে এখানে ক্লোজিং ইনভেন্টরির ইউনিট দেওয়া আছে 110 ইউনিট, বা কত টাকা কিন্তু দেওয়া নাই, এ টাকা আমাকে বের করতে হবে। করতে বলছে কি দেখো, প্রশ্ন শেষ। প্রিপেয়ার মানে করণীয়। এ নাম্বার বলছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। এখান থেকে একটি স্টেটমেন্ট তৈরি করো কস্ট অফ গুডস সোল্ডের জন্য, আর একটা ইনকাম স্টেটমেন্ট করো। তো প্রথমে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা দেখাবো, তার আগে আমরা কিছু ওয়ার্কিং করে নিব। দেখো এখানে আমাদের কত ইউনিট প্রোডাকশন হয়েছে কিন্তু বলা নাই। ওপেনিং ইনভেন্টরি আছে প্রতি ইউনিট 700 টাকা দামে। আমি যদি তোমাদেরকে এই অঙ্কটার একটু সারমর্ম বাংলায় আবার বুঝাই, তারা বলছে যে একটা কোম্পানি আছে যারা বাইসাইকেল উৎপাদন করে, তাদের 260টা প্রারম্ভিক মজুদ আছে প্রতি ইউনিট 700 টাকা দামে, এবং তারা 2150টা বাইসাইকেল বিক্রি করে, তার সাথে মোট মুনাফা করে 25% বিক্রয়ের উপর। তারপর বলছে কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট মানে হলো যে একটা বাইসাইকেলের জন্য কাঁচামাল, একটা কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, প্রতি ইউনিটের কাঁচামাল বাবদ 720 টাকা লাগে। মানে একটা বাইসাইকেল উৎপাদনের জন্য 420 টাকা ম্যাটেরিয়াল লাগে। ডিরেক্ট লেবার খরচ হয় একটা বাইসাইকেলের জন্য 40 ঘন্টা আর 1 ঘন্টায় 4 টাকা করে খরচ হয়। ফ্যাক্টরি ওভারহেড ওই ডিরেক্ট লেবার যত ঘন্টা তত ঘন্টায় লাগে, বাট এখানে 5 টাকা করে খরচ হয়।
অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক খরচ এবং সেলিং খরচ 1,20,000 আর ফিনিশ গুডসের ইন্ডিং ইনভেন্টরি 110। এই কোথাও কিন্তু কত ইউনিট উৎপাদন করবে প্রোডাকশন ইউনিট বলা নাই, আমরা এখন সেটা বের করব ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট। দেখো প্রোডাকশন ইউনিটের একটা সূত্র আছে, আমার সাথে সাথে মুখস্থ রাখবা, সেটা হলো সেলস ইউনিটের সাথে ক্লোজিং ইনভেন্টরি ইউনিট যখন যোগ করবা এবং ওপেনিং ইনভেন্টরি ইউনিট যখন মাইনাস করবা তখন প্রোডাকশন ইউনিট পেয়ে যাবে। আমি আবার বলতেছি, প্রোডাকশন ইউনিট সমান সেলস ইউনিট প্লাস ক্লোজিং ইনভেন্টরি ইউনিট মাইনাস ওপেনিং ইনভেন্টরি ইউনিট, যেটা বের হবে সেটাই হবে নাম্বার অফ প্রডিউস বা প্রোডাকশন ইউনিট। এখন তুমি দেখো সেলস ইউনিট বা ইউনিট সোল্ড তো প্রশ্নে বলে দিছে, দ্বিতীয় লাইনে বলছে 2150টি বাইসাইকেল তারা সেল করে, সেজন্য 2150 সোল্ড। এবং ক্লোজিং ইনভেন্টরি প্রশ্নের একদম শেষের লাইনে বলছে 110 ইউনিট, এই অ্যাড করলাম 110, পেয়ে গেলাম 2260 ইউনিট। এবার ওপেনিং ইনভেন্টরি মাইনাস করবো, সেটা তো প্রশ্নের প্রথম লাইনে বলা আছে 260 ইউনিট, সেটা মাইনাস করে দিলে 2000 ইউনিট, এটা হবে নাম্বার অফ ইউনিট প্রডিউসড। মানে এই কোম্পানি আসলে পুরো বছরে 2000 বাইসাইকেল উৎপাদন করে। এখন আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ড করতে পারবো, যেহেতু কত ইউনিট উৎপাদন করে সেটা বের করতে পারছি, এখন আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করব। আমরা পরের পেজে আসলাম, উপরে কোম্পানির নাম দিব এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কস্ট শিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018। হ্যাঁ, তো এখান থেকে কস্ট শিটটার ভিতর থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করব। কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমাদের প্রথমে যেটা লাগবে র মেটেরিয়াল। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে একটা বাইসাইকেলের র মেটেরিয়াল 420 টাকা। আশা করি লাইনটা তৃতীয় লাইনে দেখো, কস্ট অফ মেটেরিয়াল পার ইউনিট ওয়াজ টাকা 420। আচ্ছা, একটা মেটেরিয়ালের একটা বাইসাইকেলের জন্য যদি মেটেরিয়াল 420 টাকা হয়, তাহলে 2000 ইউনিট উৎপাদন করতে কত খরচ হবে? এই যে কস্ট শিটটা করতেছি এটা কিন্তু আমরা 2000 ইউনিটের জন্য, তাহলে 2000 ইউনিটের জন্য যদি বের করতে চাই 2000কে 420 দিয়ে গুণ দাও, মানে একটার মেটেরিয়ালের খরচকে 2000 মানে বাইসাইকেলের খরচ দিয়ে গুণ দিলে 2000 বাইসাইকেলের জন্য র মেটেরিয়াল বাবদ খরচ হবে 8,40,000। আমরা জানি র মেটেরিয়াল যেটা বের হয় তার সাথে ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস যোগ করতে হয়, অ্যাট ডিরেক্ট লেবার লিখলাম। আমাদের প্রশ্নের দিকে তাকাইলে বুঝতে পারি, প্রশ্নের তৃতীয় লাইনের মাঝখানে বলছে ডিরেক্ট লেবার কস্ট পার বাইসাইকেল ওয়াজ 40 আওয়ার্স এট টাকা 4 পার আওয়ার। এটার অর্থ হলো তাদের একটা বাইসাইকেল তৈরি করতে শ্রমিকদের 40 ঘন্টা লাগে এবং 1 ঘন্টার জন্য খরচ দিতে হয় কত? 40 টাকা। আচ্ছা, আমরা যদি শুধু 40 ঘন্টাকে 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা একটা বাইসাইকেলের ডিরেক্ট লেবার পাবো। ওই একটা বাইসাইকেলের ডিরেক্ট লেবারকে যদি আমি 2000 দিয়ে গুণ করি, তাহলে 2000 বাইসাইকেলের ডিরেক্ট লেবার পাবো, সেই হিসাবে 3,20,000। এখন র মেটেরিয়াল 8,40,000, ডিরেক্ট লেবার 3,20,000 যোগ করলে 11,60,000, এটা হবে প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা অ্যাড করব ফ্যাক্টরি ওভারহেড। দেখো ফ্যাক্টরি ওভারহেড আমরা কীভাবে পাবো? ফ্যাক্টরি ওভারহেডের যদি আমরা দেখি, আমাদের প্রশ্নের ভিতরে বলছে যে ডিরেক্ট লেবার যত হয়েছে সেই ডিরেক্ট লেবারের আওয়ারগুলোই ঠিক থাকবে, বাট 5 টাকা করে ধরতে হবে। মাঝখানে করে শেষের দিকে আছে দেখো তৃতীয় লাইনের, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জড এট টাকা 5 ফর ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে আমরা যদি এখন ওই 2000 গুণ 40 গুণ 5 দিতে হবে। যখন তুমি 4 দিয়ে গুণ দিবা তখন ডিরেক্ট লেবার, যখন 5 দিয়ে গুণ দিবা সেটা ফ্যাক্টরি ওভারহেড হয়ে যাবে, সেই হিসাবে 4 লাখ টাকা। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিলে 15,60,000, এটার নাম হবে কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা অ্যাড করব ওপেনিং ফিনিশ গুডস। তো ওপেনিং ফিনিশ গুডস যদি আমরা যোগ করি, দেখো ওপেনিং ফিনিশ গুডস যদি আমরা যোগ করি, ওপেনিং ফিনিশ গুডস তো আমাদের প্রশ্নে বলা আছে। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারো এখানে ওয়ার্কিং প্রোগ্রেস কেন আনতেছি না? কস্ট অফ প্রোডাকশনের পরে তো ওয়ার্কিং প্রোগ্রেস হয়, কেন আনতেছি না? কেউ বলতে পারবা? ভেরি গুড, প্রশ্নের ভিতরে ওয়ার্কিং প্রোগ্রেস নাই, সেজন্য এটাকে আমরা অ্যাভয়েড করতে পারতেছি, থাকলে কিন্তু আসতো। তো কস্ট অফ প্রোডাকশনের পরে ওপেনিং ফিনিশ গুডস আমরা যোগ করবো, অ্যাট ওপেনিং ফিনিশ গুডস। এখন তুমি দেখো এই ওপেনিং ফিনিশ গুডস কিন্তু প্রশ্নের প্রথম লাইনে বলা আছে, দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিটস অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট ইন 2018। প্রতি ইউনিটের দাম 700 টাকা করে। তাহলে আমরা কি করব এখন? ওই যে ওপেনিং ফিনিশ গুডস লিখে 260 গুণ 700, তাহলে 1,82,000 হয়ে যাবে। এখন 15,60,000-এর সাথে 1,82,000 যোগ করে দাও, 17,42,000, সেখান থেকে লেস করবা ক্লোজিং ফিনিশ গুডস। এখন কথা হলো ক্লোজিং ফিনিশ গুডসের তো আমাদের ইউনিট আছে প্রশ্নের শেষে 110, কিন্তু টাকা তো দেয়া নেই,
ওই আগেরটার মতোই 110 ইউনিটের ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বের করে নিতে হবে। সেজন্য আমরা এখানে সমাধানে 780 যেটা দেখতেছো, এই 780টা হলো কস্ট পার ইউনিট। এটা আগে বের করে নিই একটু। তো এটা বের করার জন্য প্রথমে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট এটা করব। কস্ট অফ প্রোডাকশন পার ইউনিটের সূত্র আগে যেটা শিখছিলাম, যে কস্ট অফ প্রোডাকশনকে টোটাল প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব। দেখো আমরা কিছুক্ষণ আগে কস্ট অফ প্রোডাকশন বের করছি কত, 15,60,000। আর প্রোডাকশন ইউনিট কত বের করছিলাম একদম প্রথমে, 2000 ইউনিট। আমরা যদি প্রশ্নের নিচেই দেখি, এই যে ওয়ার্কিং করে 2000 ইউনিট বের করছিলাম, সেটাই হলো প্রোডাকশন ইউনিট। তাইলে 15,60,000কে 2000 ইউনিট দিয়ে যদি ভাগ দাও, যেটা বের হবে সেটা হলো 780 টাকা। এটা হলো কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটের কস্ট অফ প্রোডাকশন। এখন আসো, প্রতি ইউনিটের কস্ট অফ প্রোডাকশন যদি 780 হয়, তাইলে 110 ইউনিটের কস্ট কত? তাহলে সূত্রটা কি দাঁড়ায়? আমরা যদি ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালু বের করতে চাই, এটা সূত্র হয় এরকম, যে ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিট গুণ কস্ট পার ইউনিট। তো ক্লোজিং ইনভেন্টরি ইউনিট 110 আছে, কস্ট পার ইউনিট 780, গুণ করে আমরা যেটা পাই সেটা বসাই দিব। সেটা যখন আমরা মাইনাস করে দিব 17,42,000 থেকে, তাইলে 16,56,200, এটাই হবে কস্ট অফ গুডস সোল্ড। এটা গেল প্রথম অংশ। আমাদেরকে দ্বিতীয় অংশ কি বের করতে বলছে? বলছে ইনকাম স্টেটমেন্ট করো। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে যাচ্ছি পরের পেজে। ইনকাম স্টেটমেন্টে যদি আমরা একটু খেয়াল করি, ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাকে কি করতে হবে? সেলস দিয়ে শুরু করতে হবে। তো সেলস কি প্রশ্নে আছে? সবাই একটু খেয়াল করো, সেলস কি প্রশ্নে আছে? সরাসরি সেলস নেই। একটা কথা বলছে দেখো, দ্বিতীয় লাইনের এখানে খেয়াল করো, ডিউরিং দ্য ইয়ার 2018 দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল at a gross profit of 25% on sales। কোম্পানি 2150টি বাইসাইকেল বিক্রি করে এবং সে বিক্রি করে কি করে? 25% মোট মুনাফা যোগ করে বিক্রয়ের সাথে। বিক্রয়ের সাথে যুক্ত করে বলছে, বাট বিক্রয় তো নাই প্রশ্নে। তাহলে আমি বিক্রয় থাকলে সরাসরি 25% গুণ করে দিলে হইতো। এখন এটার জন্য তোমাকে একটা নোট করতে হবে। নোটটা হলো ক্যালকুলেশন অফ সেলস। কিছু প্রশ্নে বাংলা হিন্টস দিয়ে আছে, দেখো প্রশ্নে গ্রস প্রফিট অন সেলস বলা আছে, কিন্তু প্রশ্নে সেলস দেয়া নাই। সুতরাং গ্রস প্রফিট পার্সেন্টেজ অন কস্টের উপর ধরতে হবে। যেহেতু গ্রস প্রফিটের মধ্যে অপারেটিং এক্সপেন্সেস অন্তর্ভুক্ত থাকে না, গ্রস প্রফিটের ভিতরে তো অপারেটিং এক্সপেন্সেসগুলো থাকে না, তাই কস্ট পার্সেন্ট বলতে টোটাল কস্ট না বুঝিয়ে কস্ট অফ গুডস সোল্ডকে বোঝানো হয়েছে। এটা যদি শুধু প্রফিটের উপর বলতো তাইলে এক ধরনের করতো। তাহলে এখন আমরা কি করব? দেখো এখন আমরা যে কাজটা করব, প্রথমে ধরব দড়ি। আমরা ছোটকালে শিখতাম যে দড়ি বিক্রয় সমান এত টাকা। তো দড়ির ইংরেজি হলো লেট। লেট সেলস ইকুয়াল 100। গ্রস প্রফিট 25% বলছে, বিক্রয়ের 25%, এবং 100-র 25% বিক্রয় মানে 100, 100-র 25% 25, 100 থেকে 25 গেলে 75। এটাই হবে কস্ট অফ গুডস সোল্ড। এখন একটা ওকিং নিয়ম করব। আমরা ছোটকালে ওকিং নিয়ম করতাম, যখন বিক্রিত পণ্যের ব্যয় 75 টাকা, তখন বিক্রয় 100 টাকা। এটাকে ইংলিশে দিব, when cost of goods sold টাকা 75 then sales টাকা 100। আবার when cost of goods sold টাকা 1 then sales উপরে 100 নিচে 75। এরপরে ওই যে তুমি একটা কস্ট অফ গুডস সোল্ড বের করছো না প্রথম অংশে, সেটা বসাবো when cost of goods sold 16,56,200 then sales কত হবে। সেই হিসাবে উপরে 100 গুণ 16,56,200, নিচে 75 দিয়ে ভাগ করলে 22,08,267 টাকা হবে সেলস। এই সেলস এভাবে বের করে এনেই তুমি ইনকাম স্টেটমেন্টে বসাইতে পারবা। তো এখন ইনকাম স্টেটমেন্ট শুরু করতেছি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। প্রথমে সেলস লিখলাম 22,08,267। দেখো সেলসটা বের করে ফেলতে পারলে তোমার আর অঙ্কটা ইজি। সেখান থেকে লেস করব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড তো আগের স্টেটমেন্টে বের করছি, 16,56,200 মাইনাস করে দিলাম, 5,52,760 টাকা পাইলাম। এটা হলো গ্রস প্রফিট, মানে মোট মুনাফা। সেখান থেকে লেস করব কমার্শিয়াল ওভারহেড বা অপারেটিং এক্সপেন্সেস। এটা কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং। তুমি যদি প্রশ্নের মধ্যে দেখো, এই যে লাস্ট লাইন একদম শেষে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং অ্যামাউন্টেড টু টাকা 1,20,000। এই 1,20,000টা যদি আমরা এখন মাইনাস করে দিই, তাহলে আমরা 4,32,760 টাকা পাবো। এটা হবে নেট প্রফিট। এটাই হলো ইনকাম স্টেটমেন্ট। তো ক্লাসটাতে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে 15 মিনিট সময় দেব, 15 মিনিটের মধ্যে অঙ্কটা করে দেবা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ ধরনের